ধর আর ভাল লাগে না, ডেলি ডেলি কি এর দাওয়াত রে ভাই। আজকে লোক এর বিয়ের দাওয়াত, কালকে অমুকের মুসলমানের দাওয়াত, পরশু বিবাহ বার্ষিকী, এত দাওয়াত ভাল লাগে? আর্থিক অবস্থা বলতে তো একটা কথা আছে, তাই না? আরে এত কথা কইতেছো কেন? তুমি জানো না আত্মীয় স্বজনের দাওয়াতে গেলে সবার লগে সম্পর্ক বজায় থাকে। এই এত মিডল ক্লাস মানুষের না আত্মীয় স্বজন দেখা লাগে না, বুঝো না? আগে পকেটের ব্যবস্থা দেখা লাগে, পরে আত্মীয় স্বজন। আজকে কতগুলো গিফট কিনলাম, যেই গিফট কিনছি বুঝছো, খায় ওষুধ দিতে দেবো, শরম পেলে কিন্তু চলবো না। কয় টাকার গিফট কিনছো? দুইটা গিফট কিনছে, 5,000 5,000 10,000 টাকার গিফট কিনছে, বুঝো নাই? চলো চলো চলো, সমস্যা নাই। চলো চলো চলো, বুঝে না, টাকা তো আমার যায়। দাঁড়াও দাঁড়াও। কি হলো, দাঁড়িয়ে পড়েছো কেন? চলো। না মানে ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছে তখনই তো খুলবে। চলো। কেমন দেখা যায় না, মানে তো গিফট করে, এটা একটা প্রাইভেসি আছে না, তাই বলে সবার সামনে খুলতে হবে? প্রাইভেসির কি আছে? এই তুমি 5,000 টাকা খরচ করে তারপর গিফট করছো, অবশ্যই ওটা খুশি হবে। চলো। মোহনা, ওখানে কেন? এখানে আসো। চলো। কেমন আছো ফুপা? ভিতরে খাবারের ব্যবস্থা করেছি, আর এখানে গিফট রাখছি। নাও, গিফট এখানে রেখে দাও। আমি গিফটটা একটু দূরে রাখি। হ্যাঁ, আরে দুলা ভাই এদিকে দেন। আরে না না, আরে দেখি আমরা কি আরে নিয়ে দূরে রাখি, আসছেন। সমস্যা আরে দেখি তো দেখি। কেমন? আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। আচ্ছা খুইলো না, খুইলো না। হ্যাঁ, আরে খুলে দেখবো না দুলা ভাই কি নিয়ে আসছেন। আরে পরে খুলো। আসলে ফ্রেয়া আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব গিফট খুলে দেখবে। কোনো সমস্যা নেই ফুপি, দেখুন না কি এনেছে, দেখুন। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসছে। মোহনা, সামান্য একটা ফুটপাতের আতর নিয়ে তোমরা দাওয়াত খেতে চলে আসছো? আরে কিসের আতর? তুমি কে বলছো আতরে? এটা পারফিউম, আমি নিউ মার্কেট থেকে আনছি। গায়ে আবার লেখাও নাই, মনে হচ্ছে এটা দোকান দোকানে টেস্টিং এর জন্য ব্যবহার করে না, দুলা ভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসছে। মোহনা, ভালোবেসে এমন একটা ফকিরকে বিয়ে করেছিস যে কিনা একটা সামান্য গিফট কেনার ক্ষমতা নেই। আবার ফুপা, গিফট তো গিফটই, আবার ভালো মন্দের কি আছে? হ্যাঁ ম্যাম, এই আকমল মিয়া, আমাদেরকে খেতে দাও, ক্ষুধা পাইছে না। কত বড় নির্লজ্জ জামাই, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা শরম কিছু নেই নাকি? সরি ফুপু, আসলে আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। কি? কোনো সমস্যা নেই ফুপু, আপনি এটা রাখুন, ফ্রেয়াকে কিছু কিনে দিবেন। হ্যাঁ, টাকাটা বরং তুই রাখ, তোর কাজে লাগবে। বাড়িতে যাওয়ার সময় চাল ডাল কিনে নিয়ে যাস। তোর ফুপা আমাকে বারবার বলেছিল তোদেরকে যেন দাওয়াত না দিই, কিন্তু আমি জোর করে দাওয়াতটা দিয়েছিলাম। এইভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি সেটা আমি ভাবতেও পারিনি। এই তুমি এটা কোনো কাম করছো? কেন, কি করছে আমি? আরে খাবার গুলা নিয়ে আসলে এই যে রাত্রে তুমি আর আমি মিলে খাইতে পারতাম না?